অনেক দিন আগে না আমি টক্সিক পিপলদেরকে নিয়ে একটা কথা বলেছিলাম যে কারা টক্সিক। এখন দিনে দিনে আলোচনাগুলা বা জিনিসগুলোকে পড়তে পড়তে বুঝতে বুঝতে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে মনে হচ্ছে কখনো কখনো আমি নিজেও কিন্তু টক্সিক হয়ে যাই। তাহলে আমাদের আসলে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। টক্সিসিটি অন্যের মধ্যে পাই বলে সাবধান হচ্ছি, কিন্তু এটাও বুঝতে হবে যে আমার মধ্যে যেন সেই টক্সিসিটিটা না থাকে। টক্সিক কীরকম আমি বলি, আসলে মানুষের জীবনটা বা মনটা হইতে হয় খুব সিম্পল। অনেক সময় আমি আমার উদাহরণটা দিই। আমি মানুষটা এমন যে ধরেন কেউ আমাকে খুব আন্তরিকভাবে তার মনের দুঃখের কথা বলল, কষ্টের কথা বলল, আমি কি করি, তার কষ্টটাকে কমানোর জন্য রেমেডি হিসেবে আমার কিছু জ্ঞানগত অভিজ্ঞতা লব্ধ কিছু উপদেশ বলবো না, সান্ত্বনা বাণী তাকে দিতে চাই। এখন আমি যখন এই সান্ত্বনা বাণীগুলো দিতে চাই, আমি এটা বুঝি না যে ওরা শুধু আমার সাথে ওদের মনের কথাগুলো বলে, কান্না করে। আমার উচিত ওই কান্নাটাকে স্পেস দেওয়া। আমার কিন্তু কোনো উপদেশ বা কোনো সান্ত্বনা ওদেরকে দেওয়া উচিত না। কারণ আমি অনেক সময় ব্যাক সাউন্ড শুনেছি, ওরা যখন আমার এই ওদের প্রতি যখন আমি মানে কি বলবো, মানে আবেগীয় হয়ে গিয়ে কিছু বুদ্ধি পরামর্শ দিতে থাকি অথবা সান্ত্বনা দিতে থাকি, কোনো একটা উদাহরণ নিয়ে কথা বলতে থাকি, তখন বলে যে এই যে পণ্ডিতের লেকচার শুরু হয়ে গেল। তাহলে বুঝেন তো, আন্তরিকতার দাম আসলে দেওয়া যায় না। এখন ও টক্সিক নালে আমি টক্সিক। আচ্ছা, আরেকটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরেন যে আমার কোনো বন্ধু, এটা মাও তো হইতে পারে বন্ধু, বাবাও হইতে পারে বন্ধু, কিন্তু ন্যাচারালি আমি বন্ধুর কথা বলছি, যাদের সাথে সবসময় চলি ফিরি, ভালোভাবে তাদের সাথে সময়টা কাটাই। জীবনের অনেক সময় তো আসলে বন্ধুদের সাথে আমরা কাটাই। তা আমার এক বন্ধু মনে করেন, যার সাথে চলে ফিরে আমি খুব আনন্দ পাচ্ছি, তাকে আমার ভালো ভালো মনে হচ্ছে, সে আমার সাথে অনেক আন্তরিকভাবে কথা বলে, তার সুখ দুঃখ নিয়ে কথা বলে, অভাব অনটন নিয়ে কথা বলে। তো সেই ক্ষেত্রে তার অভাব অনটনকে কীভাবে সে ওভারকাম করবে, হয়তো আমি একটা ওয়ে আউট বের করে দিলাম, গালটা এরকম করে ফেললে, মানে মুহূর্তের মধ্যে তার মুখটা চেঞ্জ হয়ে গেল, তার ভাবটা এরকম, তোর কাছে আমি বুদ্ধি চাইছি। তখন না বুঝলেন, নিজেকে এত লজ্জা লাগে, মনে হয় পণ্ডিত বোধহয় সত্যি আমি বেশি হয়ে গেছি। তো খেয়াল রাখবেন, টক্সিক পিপলদের সাথে মিশতে গিয়ে নিজের টক্সিসিটিটাকে খুঁজে বের করবেন এবং নিজেকে শুধরান। আমরা এই পৃথিবীতে এসছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। বিশেষ উদ্দেশ্যটা ধর্মীয় আলোকে আমি কথা বলবো না। আমার জ্ঞানে যতটুকু বুঝায় যে আমরা আসলে মঙ্গলের জন্য পৃথিবীতে আসছি, মহান আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করতে আসছি। আমাদের আচরণটা এমন হওয়া উচিত, আল্লাহর গুণাগুণগুলি আমাদের ভিতরে ঢুকানো উচিত। তাহলে আমাদের নফস, আমরা যা ইচ্ছা করি সেগুলো অনেক সুন্দর হবে, নিষ্পাপ হবে এবং আল্লাহর কাছে জবাব দিতে সুবিধা হবে। সুতরাং আন্তরিকতায় গলে গিয়ে আপনার মনের যত মূল্যবান উপদেশ আছে বা ভালো লাগার কথা আছে সেগুলো বলবেন না, নিজের টক্সিসিটিটাকে কমিয়ে ফেলেন। এটাই আজকে আমার বলার ছিল।